আচ্ছা, নমস্কার। আজকে থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপের গ্রুপের লাস্ট ম্যাচগুলো। ঠিক আছে? এত বছর ধরে আমরা দেখে এসেছি ওয়ার্ল্ড কাপে তারাই গেছে পরের রাউন্ডে যারা ১ আর ২ এ থেকেছে। রাউন্ড অফ 32 হচ্ছে কী করে অনেকের প্রশ্ন, বুঝিয়ে দিচ্ছি। ১২ খানা গ্রুপ, একদম সিম্পল ইকুয়েশন বুঝিয়ে দিচ্ছি। ১২ খানা গ্রুপ, ১ আর ২ যারা যাবে তাহলে কটা টিম হচ্ছে? ২৪টা। কারণ এবার যেহেতু ৪৮টা দেশের ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তাই ১২ খানা গ্রুপ নিতে হয়েছে। ১২ দুগুণে ২৪, ৪৮টা টিমের মধ্যে ২৪টা চলে গেল, রইল বাকি ১৬। ১৬টার মধ্যে ৩ আর ৪, যারা ৩-এ আছে, যারা ৪-এ আছে, ৪ পুরোপুরি আউট, ৪ পুরোপুরি আউট। এবার ৩-এ পড়ে থাকলো ১২ খানা গ্রুপের ১২ খানা টিম। ঠিক আছে? ৩-এর লিস্ট আলাদা করে দেওয়া হলো। সেই ৩ নম্বরে যারা আছে, প্রথম ৮খানা টিম পরের রাউন্ডে যাবে। প্রথম ৮খানা টিম। ঠিক আছে? যারা ১২ খানা গ্রুপের ১ আর ২-তে আছে তারা তো যাবেই, মাস্ট। ঠিক আছে? যারা ৩-এ আছে তারা পরের রাউন্ডে যাবে। কারা যাবে? প্রথম ৮খানা টিম যাবে। ইউরো কাপ ২০১৬ মনে আছে? পর্তুগাল ৩ হয়ে গেছিল, সেটা এবার অ্যাপ্লাই করা হয়েছে। ৩ নম্বরে থাকা সেরা ৮খানা টিম যাবে ১২ খানা গ্রুপের থেকে। এবারে বুঝিয়ে দিই কী করে যাবে। এক তো আমরা জানি যে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, যেমন আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। ঠিক আছে? তারা ২খানা ম্যাচ জিতে গেছে ৬ পয়েন্টে। ব্রাজিলের গ্রুপটা দিয়ে বুঝিয়ে দিই কী করে ১, ২, ৩, ৪ বিচার হচ্ছে। ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করেছে মরক্কোর সাথে। কত হলো? ব্রাজিল ১, মরক্কো ১। স্কটল্যান্ড জিতে গেল প্রথম ম্যাচে। কি হলো? স্কটল্যান্ড ৩ পয়েন্টে ছিল, হাইতি ০ পয়েন্টে ছিল। হাইতি হেরে গেল, সেকেন্ড ম্যাচেও হেরে গেল। ব্রাজিল জিতে গেল। কত হলো? ব্রাজিলের ৪, হাইতি ০, স্কটল্যান্ডের ৩। স্কটল্যান্ড যেহেতু প্রথম ম্যাচ জিতে গেছে হাইতির সাথে, স্কটল্যান্ড কিন্তু হেরে গেল মরক্কোর কাছে। কত হলো? ব্রাজিল প্রথম ম্যাচে ১, পরের ম্যাচে ৩, মানে ব্রাজিলের ৪ পয়েন্ট। মরক্কো প্রথম ম্যাচে ১, পরের ম্যাচে ৩, মানে মরক্কোর ৪ পয়েন্ট। স্কটল্যান্ড প্রথম ম্যাচে ৩, পরের ম্যাচে ০, মানে স্কটল্যান্ডের ৩ পয়েন্ট। হাইতি কোনো ম্যাচই জেতেনি এখনও অবধি, আজকে রাত্রিরে খেলা হাইতি ০ পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে হাইতি কি পরের রাউন্ডে যেতে পারে যদি আজকে রাত্রিরে তারা জিতে যায় মরক্কোর এগেনস্টে? না, পারবে না। কেন? কারণটা হচ্ছে তারা স্কটল্যান্ডকে টপকাতে গেলে স্কটল্যান্ডকে হারাতে হতো। তারা স্কটল্যান্ডের সাথে হেড টু হেডে জিততে পারেনি। তাই আজকে রাত্রিরে হাইতি যদি ১০ গোলও মেরে দেয় মরক্কোকে, হাইতি যেতে পারবে না। ঠিক আছে? এইটা গেল ফার্স্ট পয়েন্ট, যে তোমাকে কাউকে টপকাতে গেলে সে ২ হোক বা ৩ হোক বা ১ হোক, তোমাকে তাকে হারাতে হবে। সেকেন্ড পয়েন্ট, এটা আবার ব্রাজিলেরটা বুঝিয়ে দিই যে কী করে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল প্রথম ম্যাচে জিতে গেছে, ড্র করেছে। মরক্কো প্রথম ম্যাচে ড্র করেছে, পরে দুজনেই ২ করে ম্যাচ জিতেছে। দেখা হবে গোল ডিফারেন্স, কে বেশি গোল দিচ্ছে। দেখা গেল ব্রাজিল ১০টা গোল দিয়ে ৬টা গোল খেয়েছে +৪, মরক্কো 10টা গোল দিয়ে 7টা গোল খেয়েছে +3। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ যেহেতু মরক্কো ব্রাজিল দুজনেই প্রথম ম্যাচ ড্র করেছে। আচ্ছা, ব্রাজিল ১০ গোল দিয়ে ৫ গোল খেলো, মরক্কো ১০ গোল দিয়ে ৫ গোল খেলো, কী হবে? +5 তো সেম হয়ে গেল। এখানে বিচার হবে কে বেশি ইয়েলো কার্ড রেড কার্ড খেয়েছে। ঠিক আছে? বুঝিয়ে দেওয়া গেছে। ১২টা টিম, ১ আর ২, ২৪ জন চলে গেল পরের রাউন্ডে। রইল বাকি ৮, যেহেতু রাউন্ড অফ 32। ৮টা টিম কে যাবে? ১২খানা গ্রুপ থেকে সেরা ৮খানা টিম যাবে যারা ৩ নম্বরে আছে, ৪ নম্বর যাবে না। ১২খানা টিম থেকে ৮টা টিম যাবে যারা ৩ নম্বরে আছে। সেকেন্ডলি, তোমাকে আমাকে টপকাতে গেলে আমাকে হারাতে হবে, যাকে বলে হেড টু হেড। যেই জন্যে হাইতি আউট। এর হাইতির এক্সাম্পল দিলাম কেন, ওটা বোঝাতে সুবিধা। হাইতি কোনোভাবেই যে যাবে না পরের রাউন্ডে। হাইতি ০তে বসে আছে, স্কটল্যান্ড ৩-এ বসে আছে। আজ রাত্রে হাইতি যদি মরক্কোকে হারিয়ে দিয়ে ৩ পয়েন্টে চলে যায়, ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে দিলে স্কটল্যান্ড 3 পয়েন্টেই থাকবে, তাতেও হাইতি পরের রাউন্ডে যাবে না, কারণ যেহেতু হাইতি স্কটল্যান্ডের কাছে হেরে গেছে। এবার ব্রাজিল মরক্কোর সাথে ড্র করেছে প্রথম ম্যাচ, হেড টু হেড এখানে বিচার হবে না, এখানে বিচার হবে গোল ডিফারেন্স। যার গোল ডিফারেন্স ভালো, যে কম গোল খাবে, সে পরের রাউন্ডে যাবে। যদি ব্রাজিল মরক্কো দুজনেরই সেম গোল ডিফারেন্স হয়, ১০ গোল দিয়ে 5 গোল, ৯ গোল দিয়ে 6 গোল, +3 হোক +5 হোক, তাহলে দেখা হবে কে কম ইয়েলো কার্ড রেড কার্ড খেয়েছে। ঠিক আছে? টাটা, পুরা ইন্ডিয়া ওয়াচেগা। টাটা।